তওবা যে করবো, করলে লাভটা কি? আমরা তো ব্যবসায়ী, আমরা দুনিয়ার বান্দা, ফায়দা ছাড়া একটা কাজ তো আগে দিতে জানি না। লাভটা কি বলুন না আল্লাহ, ফায়দাটা বলুন, তাহলে না করব। আল্লাহ বলছেন আমরা চলতে ফিরতে উঠতে বসতে ব্যবসা করেন, অনেক কথা বলতে হয় আপনাদের জানি, কিন্তু ব্যবসা কয়দিনের? 60, 70, 80। তারপরের লাইফ কি? তারপরের লাইফে আসবো, একটা পয়েন্ট আছে, তাই না? বেশি বেশি ব্যবসায় বসে বসে কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন, বুখারীর রিওয়ায়াত। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা মুসলিমের রিওয়ায়াত। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়েন, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা হলো মুসলিমের রিওয়ায়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, আবু দাউদের রিওয়ায়াত। এরকম 7টা রিওয়ায়াত আছে, এগুলো পড়বেন। কেন পড়বেন? আপনারা হয়তো শুনে একটা মানে হয়ে গেছে, অনুৎসাহিত হয়েছিলেন, দূর এই হজ কত শুনবো। খতিব সাহেব বলে, ডক্টর শহীদুল্লাহ খান এসে বলেন, অমুক খান এসে বলেন, খালি হজ আর হজ, তাই না? কিন্তু আমিও চিন্তা করেছি যে হজ তো ঠিকই আছে, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে হজটা নিয়ে আলোচনা করব, অন্য মানে ভিন্ন আঙ্গিকে। শুনেন, দেখেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি একটা পয়েন্টকে হাইলাইট করব। এখানে আমার 3টি বিষয়: হজের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। আপনারা খতিবদের কাছে শুনেছেন গুরুত্ব ফজিলত। আমি হালকা 2-5 মিনিটের বেশি বলবো না, তাৎপর্য নিয়ে কথা বলবো পুরো সময়টা ইনশাআল্লাহ। তো হজের গুরুত্ব বোঝাতে এটাই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি স্তম্ভ, ইসলাম যে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে, তার অন্যতম একটি কি? হজ। এটাই তো গুরুত্বের জন্য যথেষ্ট। গুরুত্বের জন্য আরো যথেষ্ট হলো আমরা যে নামাজ পড়লাম, সালাতুল ইশা পড়লাম, এটা কিন্তু আমাদের শারীরিক ইবাদত ছিল। আপনারা যে জাকাত দেন, মাশাআল্লাহ, আপনারা বংশালবাসী জাকাত দেওয়ায় নাম করা, আমাদের আহলে হাদিসদের সেন্টার, সবাই জানি আমরা। তো জাকাতটা কিসের ইবাদত বলেন তো? মালের ইবাদত। দেখেন ইসলামের প্রায় ইবাদতগুলো হয় শারীরিক, তা না হলে আর্থিক, কিন্তু হজটা কি ধরনের ইবাদত? শারীরিক, আর্থিক, মানসিক, দুনিয়া আখিরাত সবের ভিতরে আছে। এটাই তো গুরুত্বের জন্য যথেষ্ট, তাই নয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ যার উপরে আর্থিক সামর্থ্য দান করেছেন, শারীরিক সামর্থ্য দান করেছেন, তার উপরে ফরজ হলো, ওয়াজিব হলো আল্লাহর ঘরে গিয়ে হজ করা, তাই না? আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সক্ষম ব্যক্তিরা হজ এবং উমরা করবেন, এটা ওয়াজিব, ঠিক আছে? যদিও উমরার বিষয়টা একটু ইখতিলাফ উঠে যাচ্ছি না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বলেছেন। আমি বলেছি 5 মিনিটের ভিতরে শেষ করব এই বিষয়গুলো। 2টো হাদিস বলবো। একটা হাদিস প্রথমত যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি, বুখারী এবং মুসলিমে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। হাদিসটি বর্ণনা করেছেন কে? সাহাবী আবু হুরায়রা। যুবকরা আছেন? যুবক কম, তাই না? যুবকরা থাকলে একটু ভালো হতো আরো। আবু হুরায়রাকে চিনেন তো যুবকরা? আবু হুরায়রাকে চিনেন? যুবকের বাবারা চিনি। আবু হুরায়রা যুবক সাহেব কি বলে? যুবক সাহেবরা আবু হুরায়রাকে চিনি না। মেসিদেরকে চিনো? মেসিকে, মাসিরে চিনো, মশারে চিনো, ডোনাল্ডোরে সবকে চিনি। চিনি না কাকে? আবু হুরায়রাকে, ইবনে উমরকে, মুআযকে। ওগুলো এই যে যারা চিনে না, যে ছেলে মেয়ে, যুবক, ইয়াং, কিশোর, এগুলো তো আল্লাহ মানে আকাশ থেকে ফেলেছে নাকি কারোর ঘর থেকে জন্ম নিয়েছে? ও বংশালবাসী, আপনাদেরকে ভালোবাসি বলে বলছি, এগুলোকে আকাশ থেকে ফেলেছে না আমার আপনার ঘর থেকে জন্ম নিয়েছে? ওদের শিক্ষা দেওয়া দায়িত্ব ছিল না? দায়িত্ব ছিল নাকি খালি ব্যবসা শিখালে চলবে? ব্যবসা শিখান, ভালো কাজ, ব্যবসা খুব ভালো কাজ, কিন্তু তাদের ব্যাপারে আপনার যে হিসাব নিকাশ দিতে হবে কিয়ামতের দিন, অ্যাকাউন্টেবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, আপনার তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। জানেন কি বিষয়টা? জেনে নিন। আমার উস্তাদের সামনে কথা বলতে তো বুঝেন কেমন লাগে, তারপরে বলি উস্তাদদের দোয়া নিয়ে।
আল্লাহ কোরআনে বলেছেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কার কথা শোনালাম? এখানে তাফসীরের বিভিন্ন ভিন্নতা আছে। আমি জিস কথা নির্যাস যেটা সেটা বলছি। এই আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন আমাদের ছেলে মেয়ে বিভিন্ন লোকেরা তো জাহান্নামে যাবে, আমরাও যাব, অনেকে আল্লাহ হেফাজত করুন বলেন আমি। তো আমাদের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা যাদেরকে আমরা দিন শিখাইনি, নামাজ শিখাইনি, হজ শিখাইনি, সাহাবাদের উপরে করণীয় কি, তাদের ভালোবাসতে হবে কিনা, শত্রুতা পোষণ করতে হবে, নবীকে কিভাবে ভালোবাসতে হবে, এগুলো কিছুই শিখাইনি। শিখিয়েছি দিন কাকে বলে, দুনিয়া কাকে বলে, দুনিয়ার যে মডেল আছে তাদের নাম শিখিয়েছি, তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখিয়েছি টিভিতে, এইগুলোই শিখিয়েছি। যার কারণে তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল না। ফলে তারা যখন জাহান্নামে যাবে, তাদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তারা কি বলবে? তাদের ফরিয়াদ কোরআনে এসেছে। আল্লাহ বলেছেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, তারা বলবে হে আমাদের রব, প্রভু, আরিনা, আমাদের সামনে উপস্থিত করো, দেখাও, আল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জাহান্নামে যাবে কারা? মানুষ এবং জিন। ওদের মধ্যে হইতে যারা আমাদের মিসগাইড করেছে, দিক ভ্রান্ত করেছে, পথ ভ্রষ্ট করেছে, দিন কি, ধর্ম কি, ইসলামের বেসিক নলেজ কি, এগুলো একটু শিখায়নি, তাদের কারণে তো জাহান্নামে যাচ্ছি। হাজির করেন আল্লাহ, রব হাজির করেন। কি করবো? আদর করবে? আদর করবে না। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে রাখবে, পিষ্ট করবে। লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তো যাচ্ছি জাহান্নামে, তাদেরকে নিয়ে একেবারে অতল তলে নিয়ে যাবে। তো আমার আসল বিষয় ঢোকার আগে একটু অন্যদিকে চলে গেলাম, ওই আবু হুরায়রা থেকে নিয়ে। হ্যাঁ, তো কি বলতেছিলাম, সেই আবু হুরায়রা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। বুখারী মুসলিম কথা চিনি, বুখারী মুসলিম নিয়েও আবার কথা বলতে হয়। যুবকদের একটু নিয়ে কথা বলতে আমার মন চায়, কিন্তু যুবক কম। এই বুখারী মুসলিমের আদর্শ আমরা আহলে হাদিস যারা বুখারী মুসলিম দিয়ে কোট করি, তাদের কথা খালি দলিল হিসাবে পেশ করি হানাফিদের বিরুদ্ধে, তাদের আদর্শ ধারণ করি কই? তাদের আদর্শ কি ধারণ করছি? করি, এখন যুবকেরা করি। এই যে যখন গাড়িতে আসছি, আমার পাশে একটা ছেলে, খুব সম্ভব কলেজ অথবা ইউনিভার্সিটির হবে, কারে দুটো কি ঢুকিয়েছে, হেডফোন। তো আমি কিছু দূর আসার পরে আমি বললাম কি অবস্থা, কি অবস্থা, কেমন আছো, কোথায় পড়ো? পরে শুনলাম পলিটেকনিক পড়ে। তো যাই হোক, গান শুনছে, আমি ওইদিকে যাচ্ছি না, সময় বেশি না। তো ওরা কিন্তু কানে ওই দুটো ঢুকিয়েছে কার আদর্শ? বুখারীর আদর্শ অনুসরণ করে। কারণ কি বলেন তো, আমাদের ইমাম বুখারী বলি না আমরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন বাজারে যেতেন, বাইরে যেতেন, রাস্তাঘাটে চলতেন, কানে আঙুল দিয়ে চলতেন। কারণ কি? এত তীক্ষ্ণ বেড়ে যা শুনতেন তাই মুখস্থ হয়ে যেত। এই জন্য খারাপ কথা, পরনিন্দা, পরচর্চা, গীবত, এই গুনার কথা যাতে কানে না ঢুকে, এই জন্য সবসময় কান আঙুল দিয়ে বন্ধ করে রাখতেন। সেই আদর্শ তো পালন করছে আমাদের যুবকেরা, কানে ঢুকিয়ে রাখছে যাতে খারাপ কথা না ঢুকে, গীবত, পরনিন্দা না ঢুকে। এই জন্যই তো নাকি এই যুবকেরা, তাই না? নাকি অন্য জন্য? যাই, আমি আবার হজে ফিরে আসি। তো সেই বুখারী মুসলিমে একটা হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ, এটা বুখারী মুসলিমের রিওয়ায়াত। আর অন্য রিওয়ায়াতে এসেছে মান হাজ্জা, শুধু লিল্লাহ শব্দ বাদ দিয়ে, যে ব্যক্তি আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হিসাবে এটা হজটা আদায় করবে, সুখ্যাতি, সুনাম, পদমর্যাদা, ইলেকশন, নেতৃত্ব দেওয়ার জন্য হজ করবে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য হজ করবে। আর এই হজে গিয়ে ফালাম ইয়ারফুস, ঝগড়াঝাটি করবে না, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, ওলা মেফসুক, ফুসফুজুরি করবে না। এই রকম হজ করলে আল্লাহ নবী বলছেন রাজা আকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু,
যেদিন তার সন্তান, মা তাকে প্রসব করেছিল, মা যেদিন সন্তান প্রসব করে, কোনো গুনাহ থাকে? ওইরকম নিষ্পাপ নিষ্কলুষ পুত পবিত্র হয়ে ফিরে আসবে। কত বড় ফজিলত! সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে আমি আমার মূল বিষয় চলে যাই। এই হাদিসটি এসেছে আবু হুরায়রা থেকে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর হজ, গ্রহণযোগ্য হজ, আল্লাহর কাছে কবুল, গ্রান্টেবল, অ্যাকসেপ্টেবল, কবুলকৃত হজ যদি আপনি করতে পারেন, আপনার রিওয়ার্ড, আপনার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নেই। সুবহানাল্লাহ। এগুলোই ফজিলত শুনে নেন। এবার তাৎপর্যই যাই। তাৎপর্যই হজ, তাৎপর্য মানে কি জানেন? শিক্ষা। হজ আমাদের কি মেসেজ দিচ্ছে, কি মেসেজ নিয়ে এসেছে, এই হজ থেকে আমরা কি শিক্ষা পাই, এটাকে বলা হয় তাৎপর্য। তো হজের প্রথম যে শিক্ষাটা আমরা পাই, তাৎপর্য, তাওহীদের কথা। তাওহীদ, 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 তাই না? আমরা আহলে হাদিসরা যেখানে যাই, টিভিতে যাই, প্রোগ্রামে যাই, আলোচনায় যাই, অনুষ্ঠানে যাই, তাওহীদের কথা বলি। আমাদের বিরোধীরা যারা আছে, অন্যান্য ভাইরা আছে, বলে এরা কি শুধু কোরআন হাদিসে তাওহীদই পায়, আর কিছু নেই? আমরা বলি জি ভাই, আল্লাহ তো তাওহীদ সব জায়গায় বলেছেন। এই যে আমরা লাব্বাইক, হজের প্রথম যে মেইন যে থিম কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এখানে কি শুরু করেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ, তুমি ডেকেছো, আহ্বান করেছো, তোমার দরবারে, তোমার কাছে উপস্থিত হয়েছি। এখান থেকে কি তাওহীদ কি পাওয়া যায় জানেন? একটু বলে দিই। এখান থেকে কমপক্ষে 25টি পয়েন্ট বলতে পারবো শুধু লাব্বাইক থেকে, কিন্তু একটা দুটো বলবো, সময় নেই তাই। লাব্বাইক মানে কি? হে আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনার ডাকে সাড়া দিয়েছি। তাহলে এর থেকে কি তাওহীদ বোঝা যায় জানেন? আল্লাহর একাত্মবাদ। আল্লাহর একটা গুণাবলী, একটা গুণ হলো আল্লাহ কথা বলেন। আল্লাহ আমাদের ডেকেছেন হজ করতে, এই জন্য আমরা গিয়ে বলছি আল্লাহ তোমার দরবারে এসেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ কথাবার্তা বলেন, আল্লাহ কথা বলেন, এটা প্রমাণিত হয় না? কালামুল্লাহ মিন সিফাতিল্লাহ, আল্লাহর গুণাবলীর অন্যতম হচ্ছে আল্লাহর কালাম, তাই না? এর থেকে আমরা এটা বুঝলাম তাওহীদের কথা, যে আল্লাহ কথাবার্তা বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে কথাবার্তা বলেছেন। আমরা জানি আল্লাহ কথা বলেন। আর আমাদের ভাইয়েরা, আমাদের প্রতিবেশী ভাইয়েরা বলেন, আমাদের ভাইরা বলেন যে আল্লাহ নিরাকার, কথা বলেন না, কিছুই নেই, তাই বলে না আমাদের প্রতিবেশী ভাইরা? ও ভাইরা, আপনারা বলেন আল্লাহ নাকি নিরাকার, আল্লাহ কথাও বলেন না, কিছু বলেন না, কিছুই নেই। তো আপনারা যখন স্টেজে উঠেন ওয়াজ করতে, বলেন যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর 100 বার দেখেছেন। যার আকার নেই, যার কোনো অস্তিত্ব নেই, কিছু নেই, তার দেখে কেমনে? তাহলে আমরা তাওহীদ, প্রথম যে বিষয়টা এখানে শিখলাম, হজ থেকে তাওহীদ শিখছি। তাওহীদ লা শারীকা লাক, আল্লাহ ছাড়া কেউ শরীক নেই। নামাজ, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার হজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, আমার জীবন মরণ, তারপরে নজর নিয়াজ সব কিছু হবে কার জন্য বলুন তো? আপনার আমার যখন সন্তান হয় না, কার কাছে চাইবো? আমার বিপদ হয়েছে, কার কাছে মুক্ত হওয়ার জন্য চাইবো? ব্যবসা বড় মন্দায় যাচ্ছে, কার কাছে বরকত চাইবো? রুজি রুটির বরকত কার কাছে চাইবো? তাই না? সবাই যদি আমরা এইগুলো হয়, তাহলে এই যে বাবার দরগায়, খাজার দরগায় লাখ লাখ লোক, ওগুলো কি ইবলিসের বাচ্চা? ওগুলো কারা চাইতে যায়? পরীক্ষা ভালো হচ্ছে না, চলে যাচ্ছে, সন্তান হচ্ছে না, চলে যাচ্ছে, অমুক সমস্যা চলে যাচ্ছে, কে? আপনারা আল্লাহর কাছে বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন না? তারপরে আবার ওখানে কিভাবে যান? আপনি জানেন না আপনার সমস্যার কথা শুনতে আসেন কে? আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিমের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। লম্বা হাদিস। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে চলে আসেন কোথায়? দুনিয়ার আসমানে। কিসের জন্য? বলেন হাল মিন সাইল,
আছো কি কেউ আমার কাছে চাওয়ার কিছু আছো? পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বাচ্চার সমস্যা, সন্তানের সমস্যা, রোগ বালাই মুসিবত, এই সমস্যা সেই সমস্যা, এরকম লোক আছো নাকি দুনিয়াতে? আমি সেই 7 আসমান ছেড়ে চলে এসেছি তোমার কথা শুনতে, তোমার প্রয়োজন মিটাতে, তোমার দোয়া কবুল করতে, তোমার গুনাহ মাফ করতে। আর আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে, সেই রবকে বাদ দিয়ে চলে যাচ্ছি কোথায়? দরগায়। খালেককে ছেড়ে চলে যাচ্ছে মাখলুকের কাছে। মাখলুক দিতে পারে? মাখলুক সুস্থ করতে পারলে তার তো লন্ডনে যেত না। মাখলুক যদি এত কিছু করতে পারতো তাহলে তো ওরা এত গার্ড নিয়ে চলা লাগতো না। নিজের সিকিউরিটি দিতে পারে না, নিজের শরীরকে সুস্থ রাখতে পারে না, আর তার কাছে যাচ্ছি। তাহলে আমরা প্রথম যে বিষয়টা বললাম তাওহীদ বুঝলাম। এবার তাওবা কি বলে, হজ থেকে আমরা আরেকটা কি মেসেজ পাই জানেন? কি আমাদের শিক্ষা দেয়? তওবা শিক্ষা দেয়। আপনারা সবাই প্রায় হাজি সাহেব, মাশাআল্লাহ, ঢাকায় আর তো প্রায় সবাই হাজি, মাশাআল্লাহ, হাজি সাহেব আপনারা না? সবচেয়ে বেশি কাজ যেটা করি, একটা কাজ করি, তওবা করি না? গিয়ে হজে গিয়ে সবচেয়ে কি কাজ করি বেশি? তওবা ইস্তেগফার করি। তাহলে হজ হচ্ছে আমাদের তওবা গুনাহ মাফের একটা অন্যতম মাধ্যম। এই হজের তাৎপর্য হচ্ছে আমাদের গুনাহ মাফ করানোর একটা লাইন ক্লিয়ার করে দেয় এবং লাইন সহজ করে দেয়, ইজি করে দেয়, তাই নয় কি? এই জন্য দেখবেন প্রত্যেক হাজি আমরা তো দেখেছি, ওখানে অনেক বছর থেকেছি, করেছি, আমরা সব দেখেছি। সবচেয়ে বেশি যে কাজটা আমরা করি হাজিরা, তওবা করি। তওবা করি না? হজে গিয়ে কি করি? জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আকাম কুকাম করেছি, এই জন্য খুব বেশি বেশি তওবা করি। এই হজ কিন্তু এটাই শিক্ষা দেয়, এটা অন্যতম একটি মাধ্যম। আর তওবা করবেন না কেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। কার কথা বলছে? ও ইমানদারগণ। ইমান আগে আমাদেরকে বলছে যে ইমান আছে তোমাদের, এই জন্য আমাদেরকে ইমানদার হিসাবে অ্যাড্রেস করেছে, করে বলছে তুবু ইলাল্লাহ। ও ভাইরা, আমাদেরকে ইমানদার করে বলছে, ও পাপিষ্টরা, অন্যায়কারীরা, পাপাচারীরা, গুনাহগাররা, সুদখোর, ঘুষখোর, জিনাকারী, ব্যভিচারীরা, তুবু ইলাল্লাহ, সবাই তোমাদের গুনার জন্য, অন্যায়ের জন্য তওবা করো। কার কাছে? আল্লাহ তওবা তো করবো ঠিকই আছে বলেছেন, নির্দেশ করেছেন। তওবার কোয়ালিটি কেমন হবে, ধরন কেমন হবে? বলছে তাওবাতান নাসুহা, তওবা হতে হবে তাওবায়ে নাসুহ, একনিষ্ঠ, ভেজাল মুক্ত, খাত মুক্ত, নির্ভেজাল, পিওর তওবা হতে হবে। বুঝতে পেরেছেন তো? আল্লাহ এটা তো জানলাম, তওবা যে করবো, করলে লাভটা কি? আমরা তো ব্যবসায়ী, আমরা দুনিয়ার বান্দা, ফায়দা ছাড়া একটা কাজ তো আগে দিতে জানি না। লাভটা কি বলুন না আল্লাহ, ফায়দাটা বলুন, তাহলে না করব। আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তওবা করলে তোমাদের জীবনের ছোট গুনাহ খাতা সব মাফ করে দেওয়া হবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন তো বেশি বেশি করবেন। এখন আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত বড় বড় পাপ করেছি, আমরা তো জানি আমাদের ব্যাপারে, জানি না সব কি মাফ করবে? এর উত্তর আল্লাহ কি বলেছেন শুনেন। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহর কথা। কুল ইয়া ইবাদি, ও নবী তুমি বলে দাও, আর বান্দা বান্দীদেরকে বলে দাও। কত ভাষাটা বুঝেছেন? ভাষাটা একটু ব্যাখ্যার দরকার আছে। ইয়া ইবাদি, আদরের ডাক, আমার বান্দা। আমরা হলাম কারা? পাপিষ্ট, গুনাহগার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, হত্যাকারী, আমরাই না সব? আমাদেরকে বলছে বলে দাও ইবাদি, আমার বান্দাদেরকে বলে দাও। কত আদরের ডাক, কত ভালোবাসা মিশ্রিত ডাক, বলে দাও। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে, এই পাপিষ্ঠরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ যদি তওবা করেন তাহলে শিরকের গুনাহ মাফ হবে না, বিদআতের গুনাহ মাফ হবে না। সাহাবারা কি সব সাহাবী হয়ে জন্মেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীকে হত্যা করতে, আবু সুফিয়ান না নবীর বিরুদ্ধে লড়লেন, তারা বড় বড় সাহাবী কেমনে হলেন? শিরকের সাথে জড়িত ছিল না? শিরক যখন বুঝতে পারবে, বিদআত যখন বুঝতে পারবে, তওবা করলে সব মাফ। আর একটা হাদিসে কুদসি থেকে দলিল দেই, লম্বা শর্ট করছি। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ যেটা বলেন নবীর মাধ্যমে সেটাকে বলা হয়। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলছে, ও বনি আদম, তোমরা আমার কাছে এমন অবস্থায় এসেছো, মানে মৃত্যুর পরে সাক্ষাৎ করেছো, বিকুরাবিল আরদি খাতায়া, দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসেছো। দুনিয়া ঢাকা ভরা না, বংশাল ভরা না, দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসেছো। সুম্মা লাকিতানি, অতঃপর আমার সাথে সাক্ষাৎ করেছো, কিন্তু দেয়ার ইজ এ কন্ডিশন, একটা শর্ত আছে, লা তুশরিক বি শাইআ, আমার সাথে শিরিক করতে না, ইবাদতে শিরিক মুক্ত ছিলে, তাহলে কি হবে? লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার যত গুনাহ নিয়ে এসেছো অত ক্ষমা দান করব। সুবহানাল্লাহ। তাহলে হজ কিন্তু আমাদের এটা সুযোগ করে দেয়, বেশি বেশি তওবা করি না, তাহলে হজ আমাদের গুনাহ মাফের একটা অন্যতম মাধ্যম। এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে। আরো বলা যাবে, আমি শর্ট করছি, আরো অনেক পয়েন্ট আছে তো। তাহলে বেশি বেশি তওবা করবেন। বেশি বেশি কি করতে হবে? আমরা চলতে ফিরতে উঠতে বসতে, ব্যবসা করেন, অনেক কথা বলতে হয় আপনাদের জানি, কিন্তু ব্যবসা কয়দিনের? 60, 70, 80। তারপরের লাইফ কি? তারপরের লাইফে আসবো, একটা পয়েন্ট আছে, তাই না? বেশি বেশি ব্যবসায় বসে বসে কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। বুখারীর রিওয়ায়াত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা মুসলিমের রিওয়ায়াত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়েন। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা হলো মুসলিমের রিওয়ায়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, আবু দাউদের রিওয়ায়াত। এরকম 7টা রিওয়ায়াত আছে, এগুলো পড়বেন। কেন পড়বেন? আমার আপনার নবী আদর্শকে, নবী এই আদর্শ আমি বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শ কে? নবী। নবী পাপিষ্ঠ ছিল না নিষ্পাপ? পুত পবিত্র। নবীর তওবার অবস্থা শুনবেন, শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বুখারী শরীফের হাদিস। আমি একটু স্পিডে পড়বো, হাদিসের ইবারতগুলো, অর্থগুলো আসতে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, উম্মতরা শোন, আল্লাহর কসম করে বলছি। আল্লাহ কি নবীকে মিথ্যা বলেন? না, গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, শোন উম্মত, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 70 বারের অধিক তওবা ইস্তেগফার করি। কতবার? 70 বারের অধিক। 70 বার না কিন্তু, সেটা কত? এটা আরেকটা রিওয়ায়াত দিয়ে শুনুন। عن ابن عمر رضي الله تعالى عنه قال وإن كنا لنعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد قبل أن يقوم يقول رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم। এটা তিরমিজির হাদিস, মুসনাদ ইমাম আহমদ এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। ইবনে উমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠকে বসতেন, কোথাও বসে থাকতেন, আমরা তার তওবা ইস্তেগফার গুনতাম। বলছে এই এক বৈঠক থেকে উঠার আগে 100 বার তওবা ইস্তেগফার করতেন। কতবার? আমাদের তো 100-2-3 বার হয় নাকি? আমরা তো নিষ্পাপ, আমাদের দরকার আছে। তাহলে বেশি বেশি তওবা করবেন, ঠিক আছে? গেল। এবার আবার আরেকটা পয়েন্ট, এই এক পয়েন্ট শেষ করলাম। দ্বিতীয় পয়েন্ট হলো হজ। হজের তাৎপর্য দ্বিতীয় পয়েন্ট হলো, হজ আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত শেখায়। সেটা হলো, আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেছেন, ফাইযা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ কমপ্লিট করে ফেলো, হজের কার্যাদি, তখন কি করো? ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কেমন? কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, বাচ্চারা যখন
বাবার জিকির করে, ছোট ছোট বলে না, বাবা 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 এরকম বলে না, তার চেয়ে বেশি আল্লাহর জিকির স্মরণ করতে বলেছেন। সুবহানাল্লাহ। হজ শেষ করে হজের মধ্যে ও আল্লাহ, এতক্ষণ যে হজে আমার জিকির করতে করতে গলা শুকিয়ে গেল, পানি কয়েক বোতল শেষ করলাম। হজে দেখেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক, সারা দিন রাত, তাই না হাজী সাহেব? তাই না? শুধু জিকির আর জিকির। আল্লাহ বললেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন হজ শেষ করেছো, হজের কার্যাদি জিকির করো। ও আল্লাহ, এতক্ষণ কি করলা? এতক্ষণ কি করলা? জিকির করিনি? জিকির করতে করতে ফেনা তুলে দিছি, তারপর বলছে আবার করো, জিকির করতে হবে। তাহলে জিকিরের গুরুত্ব এখান থেকে একটু বোঝা যায় কিনা? আমি একটু আমলি কথা বলছি, কারণ আমাদের আমলের ঘাটতি, এই জন্য বলছি। তো আমরা বেশি বেশি জিকির করব। কি করব? বেশি বেশি, শুধু হজে না, হজে গিয়ে করব, ব্যবসায় বসে করব, বাড়িতে বসে করব, চলতে করব, শিক্ষকতায় আছে করব, সদা সর্বদা কি করব? জিকির করব। কারণ কি জানেন? কারণটা কি? জিকির এমন ইবাদত, আল্লাহ নামাজ পড়তে বলেছেন অনেক জায়গায়, আপনারা জানেন কিনা? আমার দুই হাফেজ উস্তাদজি বসে আছে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ, কোথাও বলেনি বেশি বেশি নামাজ পড়ো বলেছেন। যাকাত দিতে বলেছে, বেশি বেশি বলেছে। অনেক ইবাদত করতে বলেছে, একটাও বলে নাই বেশি বেশি করো। কিন্তু যখন জিকির করার কথা বলেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা যখন জিকির করবা, আল্লাহর স্মরণ করবা, বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ বেশি বেশি পড়তে বলছে। হ্যাঁ, এর অনেক হিকমাত, মুফাসসিরিনে কেরাম চারটা মতো হিকমাতের রহস্য বলেছেন। আমি একটা বলবো, সময় নেই তাই। কেন নামাজ বেশি পড়তে বললেন না? কেন রোজা বেশি করতে বললেন না? কেন যাকাত বেশি দিতে বললেন না? কিন্তু যখন জিকিরের কথা বলতে বললেন, নির্দেশ করলেন, তখন বেশি বললেন এই কারণে, যাকাত তো সবাই দিতে পারে নাকি? নাকি মালওয়ালা হতে হয়? হজ সবাই করতে পারে? নামাজের কথা, আমি ঈশার নামাজটা বলে আমার উস্তাদজির মোতালা দেখতে হবে, দুই উস্তাদজি বলে মাগরিবের সময় ঈশাটা পড়ে দেয় হবে। কই উস্তাদজি সাতক্ষীরায় ছুটিতে যাবে, আবার চাপাইতে আম আনতে যাবে, বলে ওই শুক্রবারে কি দরকার, শনিবারে বা বুধবারে জুমার নামাজটা পড়ে দেয়, সম্ভব? কই ফজরে উঠা কঠিন, কই ঈশার পরপরই ফজরের নামাজটা পড়ে নেই, সম্ভব? সব কিছু একটা শর্ত সাপেক্ষে আছে। এই শর্ত সেই শর্ত, এই হতে হবে, রোজার মাস ছাড়া রোজা রাখা যাবে না, হজ মানে যে ফরজ, হজের মাস ছাড়া হজ করা যাবে না, জুমার টাইম না হলে জুমা পড়া যাবে না, এই সেই। কিন্তু জিকিরের ব্যাপারে তো এরকম আছে নাকি? জিকিরের ব্যাপারে এরকম আছে নাকি যে জোহর হতে হবে তা না হলে জিকির করা যাবে না, রোজার মাস না হলে জিকির করা যাবে না, হজের মৌসুম না হলে জিকির করা যাবে না, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক না হলে জিকির করা যাবে না, এরকম আছে? কাপড় পাক হতে হবে? কিচ্ছু। এমন ইবাদত, ধনী গরিব, রিক্সাওয়ালা, দিন মজুর, শ্রমিক, শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার, নেতা খেতা সদা সর্বদা অলওয়েজ এটা করতে পারে, তাই না? এই জন্য আল্লাহ বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি ইবাদত করো। ও আল্লাহ, ইবাদতটা করব, এই হজের পর ইবাদত করতে বলছেন। ইবাদত, এই যে জিকির করলে লাভটা কি? লাভ ছাড়া তো আমরা কিছু বুঝি না, আমরা ফায়দা ছাড়া আগাই না, ব্যবসায়ীরা বিশেষ করে, আমরাও, কিন্তু ব্যবসায়ীরা একটু বেশি। ফায়দা কি? আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কার কথা শোনালাম? আল্লাহ বলছেন ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা, যে সমস্ত মহিলারা, যে সমস্ত পুরুষেরা, নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরীরা আল্লাহর বেশি বেশি জিকির করে। কি করে? বেশি বেশি জিকির করে। তাদের কি লাভ, কি ফায়দা? বলছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য গুনার মাপ, গুনার জন্য যে ক্ষমা, সেই ক্ষমা রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা বেশি বেশি জিকির করবে।
জিকির করতে কষ্ট লাগে নাকি হাজী সাহেব? ও মুরব্বীরা, ও যুবকেরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়তে কষ্ট লাগে? তাহলে এগুলো পড়বেন, ঠিক আছে? তাহলে আল্লাহ বলছেন ফায়দা কাদাইতুম মানাসিকাকুম, হজের পরেও জিকির করতে হবে। জিকিরের কথা বলেছে, দেখেছেন? বেশি বেশি জিকির করবেন। একটা কোরআন থেকে বলেছি, অনেক বলা যাবে, দুই একটা হাদিস থেকে যায়। জিকির করলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قال سبحان الله وبحمده 100 مرة حطت عنه خطاياه ولو كان مثل زبد البحر। মুসনাদ ইমাম আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, ইবনে মাজার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, যে ব্যক্তি দিনে মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে। কতবার? কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। এই দোয়াটা, এই জিকিরটা যদি করেন, আল্লাহ নবী বলেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর, তার গুনার পরিমাণ যদি সাগরের ফেনার ঢেউয়ের পাহাড়ের সমতুল্য হয়, সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনবেন, আরো ফায়দা দেব। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم। একটা রিওয়ায়াত, আরেকটা রিওয়ায়াতে এসেছে من قال سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده আযীম। এটা আরেকটা এরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহান, এরকম আরেকটা রিওয়ায়াত আছে। এটা যে বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা বলবে, ও মনে হয়েছে এটা হলো একটা হাদিস। সুবহান, বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা জিকির। আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই পর্যন্ত। এটাও তিরমিজির রিওয়ায়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির করবে যে ব্যক্তি, আল্লাহ নবী বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। জিকিরটা বড় কঠিন? হ্যাঁ, আপনারা ব্যবসার কোটি কোটি টাকা হিসাব করেন, ওইটা কঠিন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইটা কঠিন? ওইটা কঠিন, এটা সহজ। পারবেন তো? কি লাগবে, কি ফায়দা? জান্নাতে গাছ লাগবে। আরেকটা হাদিস শোনায় দেয় এই রিলেটেড। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت ابراهيم عن خليل ليله اسري بي فقال يا محمد اقرئ مني امتك السلام وقل শেষ 10টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 10টা শেষ করে দেবো। ওয়াকুল, তাদেরকে বলো। তাহলে হাদিস না বলে শুধু অর্থ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যেদিন মেরাজের রজনীতে আল্লাহর কাছে যাচ্ছিলাম, ওই রাস্তায় আমার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাও। ওয়ালাইকুম আলাইহিস সালাম। এবং তাদেরকে বলো জান্নাত অমুক অমুক অমুক। আর লাস্টে বলছে ওয়ান্না গিরাসাহা, জান্নাতের ফলাদি ফসল, ক্ষেত খামার, গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা। এগুলো বলতে পারবেন না? আগে বললেন আল্লাহ নবী, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে জান্নাতে খেজুর গাছ লাগে। আর এখন বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে জান্নাতে শস্যাদি তৈরি হয়। কিয়ামতের দিন এই আমাদের 60-70 বছরে যদি 2-1 লাখ বার এটা পড়ি, কিয়ামতের দিন তো আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো বিচারের সময়, আল্লাহ তুমি রহমান আমরা জানি, তুমি রহিম আমরা জানি, তুমি ন্যায় বিচারক আমরা জানি, সবই জানি, কিন্তু আপনার নবী তো মিথ্যা কথা বলবে না। না, আপনার নবী তো বলছে যে নাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার নাকি জান্নাতে গাছ লাগাবে। আমি তো 1 লাখটা লাগাইছি, 1 লাখ গাছ লাগাইছি, খেজুরের গাছ। আর আল্লাহ আপনার নবী বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নাকি গাছপালা জান্নাতের, এও তো 2-3 লাখ লাগাইছি। জান্নাতে দাও না দাও সেটা তোমার ব্যাপার, এইগুলোর মালিক তো আমি, এইগুলো দেখভাল করার দায়িত্ব একটু কমপক্ষে চাওয়া যাবে নাকি? তাহলে হজের দ্বিতীয় মাত্র 2টা পয়েন্ট বললাম, অন্য সময় একটু ভালো আয়োজন করে ইনশাআল্লাহ আর একদিন আর একটা পয়েন্ট বলে শেষ করে দেবো। শুধু আর একটা পয়েন্ট, এটা অন্যভাবে বলি। এখন এই যে হজের কথা বলতেছিলাম, হজটা কার তরিকায় করবেন বলেন তো? হ্যাঁ, এর প্রমাণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। আমি আর তাৎপর্য গেল না, মাত্র 2টা পয়েন্ট বলছি। আল্লাহ নবী বললেন তোমরা হজ করো,
আমার তরিকায় আমার পদ্ধতিতে, তাহলে নামাজটা পড়া লাগবে না নবীর তরিকায় নাকি? নামাজটা ইমামের তরিকায় মাযহাবের তরিকায় পড়লে হবে? আল্লাহ নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজও আমার তরিকায় পড়ো, হজও আমার তরিকায় পড়ো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তাদেরকে যখন বলা হয় ও ভাই নবী নাই আরাফায় জমা কসর করেছে, জমা কসর পর্যন্ত 4 রাকাতের জায়গায় 2 রাকাত করা, জোহর আসর একসাথে পড়া, মুজদালিফায় এই করেছে সেই করেছে, আপনারা করেন না কেন? বলে আমাদের ইমাম সাহেব এটা করেন নাই, আমার মাযহাব এটা বলেন নাই। ইবাদত এরকম করলে হবে? ইবাদত কার মতো করতে হবে? নবীর তরিকায়। দলিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য আদর্শ কে ছিল? নবী। নবী আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা দিয়েছে, যে তরিকা, যে পদ্ধতি, যে সিস্টেম, সেটাই ফলো করো, তাই না? এখানে একটা পয়েন্ট আমি বলি, সেটা হলো আমরা নবীর আদর্শ মানি, খালি অন্যর ঘাড়ে চাপাইলে খুব মজা পাই, অন্যদের যদি আঘাত করি খুব মজা পাই, তাই না? অন্যরা যখন ছেড়া দেয়, মাযহাব নিয়ে কথা বলি, খুব মজা পায়। কিন্তু এখন আমাদের ঘাড়ে একটু আসুক, দেখি কি আসে, কোরআন হাদিস দিয়ে আসবে, চিন্তা করেন না। সবাই দেই, সবাই বলি আমার নেতা, আমার আদর্শকে আল্লাহর নবী। এবার যদি আমাদের দেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, ও মুসলমানের দল, কোন তরিকা, কোন আকীদার লোক, কি বলি? কাদেরিয়া, চিশতিয়া, সারোয়ারিয়া, অমুকিয়া, মুরজিয়া, আশারিয়া, এসব বলি না? নবীর তরিকা কো, নবীর আকীদা কো? ও ভাই, আকীদায় দেখেন এই অবস্থা। আদর্শ মানলাম কারে? নবীরে। আকীদা দিলাম কারে? একজন রে। ও ভাইরা, মুসলমানের দল, মুসলমান, সব মুসলমান দেখি খালি টুপি পরা, দাড়িওয়ালা, বলেন নামাজটা কার তরিকায় পড়েন? যে এই যে সিস্টেমে এখানে পড়ছেন, এই করছেন না, সেই করছেন না, আমরা করলে আমাদের আবার মারেন, এমন কেন? কয় আমার ইমাম সাহেব তো এই সিস্টেমে বলেন নাই, আমার মাযহাব এই সিস্টেমে বলেন নাই। তাহলে এরকম করেন কেন? কয় আমি এমন আমিন বলি না, এই কারণে হাত এই যায়, মানে এই কারণে এটা আমার মাযহাব বলেছে। তাহলে নামাজটা কারে দিল? এক ইমাম সাহেব। আর আকীদা দিল কারে? আর একজন। বলে ও ভাইরা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, বলে কি? বলে এই যে ছেঁড়া প্যান্ট পরো, চুলের এই স্টাইল, কাটিং মাটিং এগুলো করো, এগুলো কি আমার নবীর কাটিং? বলেন না, ওই যে পাশের দেশে খানের গ্রুপ আছে না, ওই খানের কাটিং এইটা। আর ওই যে সাদা সাদা মাছি মশা, মানে মেসি মশা, রোনালদো, এদের কাটিং। নবীর তরিকা তো আবার অর্থনীতি, অমুক নীতি, সমুক নীতি, এইভাবে কেন? বলে ওই সাদা সাদা মানুষরা যা লিখে দিচ্ছে ওইভাবেই চলছে। নবী কই? ও চাচারা, নবী কই? মুরব্বীরা, নবী কই? আদর্শ মানলাম কাকে? নবীকে। আকীদা দিলাম একজন কে, নামাজ দিলাম একজনকে, সাংস্কৃতিক অঙ্কন দিলাম একজনকে, অর্থনীতি দিলাম একজনকে, সমাজনীতি অর্থনীতি দিলাম আর একজনকে। আর কিয়ামতের দিন যখন বিপদে পড়বো, যাবো কার কাছে? ইমাম সাহেবের কাছে সুপারিশের জন্য, না বাবার কাছে? তাহলে খাজার কাছেই তো যাবো সুপারিশের জন্য, না নবীর কাছে? নবীর কাছে গেলে কি বলবে? এই যে একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। এই যে আমি এখানে আসার পরে, মাগরিবের পরে একজনের সাথে কথা বললাম, বললো যে আমি জেল খেটেছি, যাই হোক সেই রিলেটেড কথা বললাম। এখন ধরছে, আমারে ধরুক বা ভাইরে ধরুক বা অমুকে ধরুক, ধরলে এখন যদি আমাদের সাইদ খোকনের কাছে বা নেতার কাছে যায়, তো গ্রেপ্তার কি ছেড়ে দিবে নাকি কিছু যাচাই বাছাই করবে? আগে ফোন দিয়ে খবর নেই দিই কোন কোর্টের লোক, কোন আদর্শের লোক, তাই না? যদি দেখে যে আমার আদর্শের লোক, আমার কোর্টের লোক, বেটা এটা আমার লোক। আর যদি অন্য আদর্শের লোক হয়, বলে প্লিজ ওয়েট এন্ড সি, দেখছি বিষয়টা, দেখছি, যান দেখা যাচ্ছে ইনশাল্লাহ, দেখছি বলে ডিম থেরাপি, লাঠি থেরাপি, পার্টি থেরাপি দিয়ে অর্ধেক জীবন শেষ। তা নবীর কাছে গেলে এই একই অবস্থা না? নবী বিপদে পড়বো, সামনে হয় জান্নাত নাই জাহান্নাম, সুপারিশের জন্য নবীর কাছে গেলাম, নবী তো বলবে দেখি নামাজ আকীদাটা কার? সহিহ আকীদা আমার আকীদা? বলেন না, বলে ওই সরওয়ারদির আকীদা। বলে ও নামাজটা বলে অমুক সাহেবের, তো ওই সব মুখ সাহেব। আল্লাহর নবী কি বলবেন তাইলে? সুপারিশ করবেন না? বলবেন প্লিজ ওয়েট এন্ড সি। তাহলে সদা সর্বদা কি করতে হবে? আল্লাহর নবীর আদর্শের বাইরে কোনো কিছু করা যাবে না। এখন আমাদের ওই সমস্ত ভাইরা বলে আমরা নামাজ পড়ি, রোজা করি, এই করি, তা আপনাদের আপত্তি? নামাজই তো পড়ি, রোজাই তো করি, খারাপ কাজ? আমরা বলে আমরা তো আপত্তি করছি না, আপত্তি তো করছেন নবী।
দলিল নেন তিরমিজির হাদিস, যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালুহুন্না আন আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিস, শুধু অর্থ করি, সময় নেই। তিনজন সাহাবী, তিরমিজির হাদিস, কোথায় হাদিস? তিনজন হাদিস। তিনজন সাহাবী আম্মাজান নবীর স্ত্রীদের কাছে গিয়ে বলছে, আম্মাজানেরা, আমরা তো নবীকে বাইরে যেভাবে, এটা বলে শেষ করে দেবো, আর বিরক্ত হেন না, বিরক্ত হচ্ছেন আমরা জানি। আম্মাজানেরা, নবীকে বাইরে তো সব যে আমল দেখি ওগুলো দেখে আমরা করি, কিন্তু ঘরে যখন থাকে আমরা তো দেখি না কি কি আমল করে, এগুলো একটু বলেন না, সেইগুলো আমরা বাড়িতে করবো, বাড়ির আমল। আম্মাজানেরা বললেন, একটু ঘুমায়, একটু এই করে সেই করে বললেন। এইগুলো শুনে সাহাবীদেরকে ফাঁকা আল্লাহ তাকাল্লুহা, নবীর এই আমল শুনে তাদের কম মনে হলো। সাহাবীদের তিনজন সাহাবী কি হলো? কম মনে হলো। নবীর আমল কম মনে হওয়া এটা কি ভালো কথা নাকি? এটা তো ভালো কথা না। তো নিশ্চয়ই এর পক্ষে একটা দলিল দাঁড়া করাতে হবে। বলছে, ও নবী এরকম কম ইবাদত করে এই কারণে ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, কারণ নবীর আগের পরের পূর্বের পরের সব গুনাহ মাফ। এইজন্য উনি ঘুমায়, রাতে ঘুমায়, একটু পড়লেন, নামাজ পড়লে এরকম। এবার তিনজনের একজন দেখেন, ওই আমাদের ভাইদের আপত্তির দলিল দিচ্ছি, কিন্তু তিনজনের একজনকে, ওরা সাহাবী না তাবিঈ না, আমাদের মতো মানুষ, সাহাবী। বলছে, ওয়াম্মা আনা, ওরে বাবা, একজন সাহাবী, ওয়াম্মা আনা আকুমুল লাইলা ওয়ালা আনাম, সারা রাত তাহাজ্জুদ পড়বো আর ঘুমাবো না। ভালো কাজ না খারাপ কাজ? সারা রাত তাহাজ্জুদ পড়া ভালো কাজ না খারাপ কাজ? দ্বিতীয় ব্যক্তি বলছে, ওয়াম্মা আনা, দ্বিতীয় সাহাবী বলছেন, আমি বলছে আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আজীবন রোজা রাখবো, রোজা ছাড়তাম না। ভালো কাজ না খারাপ কাজ? তিন নম্বর ব্যক্তি বলছে, ওয়াম্মা আনা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজ, বিয়ে আর করতাম না, বিয়ে করলে বাচ্চা হয়, নুন আনো, তেল আনো, জামা আনো, কাপড় আনো, ইবাদত করতে বড় সমস্যা হয়, বিয়ে শাদী আর করতাম না। নিয়ত তো ভালো। আল্লাহর নবী এই ঘটনা শুনে কি বললেন? সাপোর্ট করলেন। সবই তো ভালো কাজ, নামাজ পড়তে যাচ্ছে, রোজা করতে যাচ্ছে, ভালো কাজ। আল্লাহর নবী কি বললেন দেখেন, এমন থ্রেট বলছে, ফামান রাগিবা আন সুন্নতি, তাদের ডেকে বলছে, আপন তো কাদা ও কাদা ফালাম্মা উখবিরা বিযালিক, যখন এটা শুনলেন নবী, তাদেরকে ডেকে বললেন, এরকম বলেছো, তখন ওরা স্বীকার করলেন। তখন আল্লাহ নবী বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার আদর্শ বাদ দিয়ে, আমার তরিকা, আমার পদ্ধতি, আমার দেখিয়ে যাওয়া রাস্তা বাদ দিয়ে, ইমামের পদ্ধতি, মাযহাবের পদ্ধতি, খাজার পদ্ধতি, তরিকার পদ্ধতি, বাবার পদ্ধতি অনুযায়ী ইবাদত করবে, ফালাইসা মিন্নি, জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমার উম্মতের খাতায় থাকতে পারে না। নাউযুবিল্লাহ। তাহলে হজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, আমাদের বডি স্ট্রাকচার, লাইফস্টাইল সব কি করতে হবে? কিভাবে? নবীর তরিকা। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। হজ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে চলার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনেছেন, বসেছেন। আরও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বংশার জমিয়া শাখাকে, যারা আমাকে এখানে ডেকে সম্মানিত করেছেন, জাযাহুমুল্লাহু খায়রা। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে সাহায্য করো। যাদের অর্থনৈতিক সমস্যা আছে, আল্লাহ তুমি অর্থনৈতিক সমস্যার সমাধান দান করে দাও। অসুস্থ আছে, সুস্থ দান করো। আমাদের পরিবার পরিজনকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমরা চলতে ফিরতে কত গুনাহ করি, গুনাহ খাতাকে মাফ করে দাও। তোমার রাস্তায় চলার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।